সবসময় পানি কম দিবেন, মাটি শুকিয়ে পানি দিবেন। বেশি পানি দিলে গাছ মারা যাবে ভাই, বেলকনি সবসময় পানি কম। আসসালামু আলাইকুম, আমি এখন আছি হচ্ছে এভারগ্রিন প্রাইভেট নার্সারিতে। আর এখানে আছে হচ্ছে আমার সাথে আনোয়ার ভাই, এবং আনোয়ার ভাই কিন্তু এখানে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে। এবং আনোয়ার ভাইয়ের কাছ থেকে আসলে জানার চেষ্টা করব যে আসলে ব্যালকনির জন্য কোন গাছগুলো ভালো হয় এবং আপনার কোন গাছের আপনার যত্ন কিভাবে নেবেন, এইগুলো আনোয়ার ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো আজকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসলে আমরা ওই ব্যালকনির জন্য কোন গাছগুলো ভালো হয় এবং গাছের যত্ন কিভাবে নিবে আসলে এটা জানার জন্য আসলে ভাই ব্যালকনির গাছগুলো হলো সেখানে যদি রোদ্র একসাথে, যেখানে রোদ্র পড়ে রোদগুলো এক গাছ, আর ছায়াগুলো এক গাছ। ছায়ার জন্য যে গাছগুলো এগুলো ইনডোর প্ল্যান্ট বলা হয়। আর যেগুলো রোদের জন্য এগুলো আউটডোর প্ল্যান্ট, যেগুলো যেমন সিজনাল ফুল গাছ বা অন্যান্য ফুল গাছ যেগুলো আছে এগুলো হচ্ছে রোদের জন্য। ইনডোর প্ল্যান্ট যেগুলো আছে পাতা বাহার জাতীয় গাছগুলো আছে, মানি প্ল্যান্ট, পাতা বাহার বা অন্যান্য গাছগুলো সবগুলো ইনডোর প্ল্যান্ট বলা হয় ভাই। ঠিক আছে, ওগুলোর জন্য আপনার ইনডোর জন্য গাব পাতা মারান্ডা আছে, যে থাই ফান্ড আছে, মানি প্ল্যান্ট আছে, এই সমস্ত গাছগুলো শুধু ইনডোর জন্য। ঠিক আছে ভাই। আর পিস লিলি আছে, এটা স্পেডার, হ্যাঁ স্পেডার প্ল্যান্ট আছে, এগুলো হচ্ছে আপনি ইনডোরের জন্য। যেমন যে আর ওই সিনেক, তারপর আছে পিস লিলি, এয়ার কন্ডিশন, তারপরে এক সাইডে যাইতে যাই। রেড রেড। এখানে এই পাশে মানে যা আছে সবই কি ইনডোরের? হ্যাঁ সব সব তাহলে ইনডোর হবে, এগুলো ইনডোর প্ল্যান্ট হয়। এটা এটা অ্যাগ্লোলিমা, এটা হচ্ছে অ্যাগ্লোলিমা, বিভিন্ন কালার হয় এগুলা। এটা বেলকুনি রাখতে পারবেন, হালকা রোদে হালকা ছায়াতে ভালো হয়। ঠিক আছে ভাই। আর এগুলো হচ্ছে পিস লিলি, এগুলো ব্যালকনিতে আর মোটামুটি সুন্দর ভালো হয়। এগুলো অনেক দিন লাস্টিং করে, একটা লাগালে এগুলো বাচ্চা হয়, অনেকগুলো বাচ্চা ছাড়ে এবং অনেক দিন লাস্টিং করে এগুলো ভাই, এগুলো রাখতে পারে সুন্দর মতো। এখানে আছে আর এই একটা পিসলিলি আছে নতুন আসছে থাইল্যান্ড থেকে, ব্ল্যাক। এটা ব্ল্যাক। এটা দাম একটু বেশি, এটা এক্সপেন্সিভ, এটার দাম একটু বেশি হয়। এটা কিন্তু ব্ল্যাক, এটা আচ্ছা, অনেক ভালো হয় ব্যালকনিতে বা ইনডোর জন্য ভালো। আর একটা আছে অ্যান্থেনিয়াম, এই এটা অ্যান্থেনিয়ামটা অনেক সুন্দর, নতুন আসছে থাইল্যান্ড থেকে এই বছর। এটা লাগাতে পারে, এটা অনেক ভালো, এটা অনেক সুন্দর জিনিস ভাই, এটা ব্যালকনিতে ভালো হয়। তারপর আছে, আচ্ছা, এই যে টবগুলো এগুলো কি ব্যালকনিতে লাগানোর পর এগুলো কি চেঞ্জ করতে হবে নাকি? হ্যাঁ চেঞ্জ করা লাগবে, কালক্রমে চেঞ্জ করা লাগবে। এক বছর মনে হয়, এক বছর বা 6 মাস পরে একটু বড় টবে দিবেন, তখন আরো জিনিসটা ভালো হবে। ঠিক আছে, যত বড় পাত্র দিয়ে লাগাবেন তত জিনিসটা সুন্দর লাগবে ভাই। ঠিক আছে, এটা হচ্ছে চিরিনি বারান্দা, এটা হচ্ছে চামুন্ডা পাম, এটা হচ্ছে ইন্ডিয়ান থাইল্যান্ডের নতুন ভ্যারাইটি, এটা নাম হচ্ছে চামুন্ডা পাম। এটাও বেলকুনিতে সুন্দর হয়, এটা বেলকুনি লাগাতে পারেন, এটা ভালো লাগবে বেলকুনিতে ভাই। ঠিক আছে, এটা লাগালেও সুন্দর লাগবে বেলকুনিতে। আর এই যে আসার সামনে আছে, এই যে এটা হচ্ছে পিচিটা পাম, এই যে এটা হচ্ছে পিচিটা পাম, এগুলো ব্যালকনিতে ছায়ার জন্য যথেষ্ট সুন্দর, এগুলো ছায়া লাগাতে পারেন, এগুলো ভালো হয় এগুলো ছায়াতে। তো অনেক বড় হয় না? হ্যাঁ অনেক বড় হয়, গাছে সুন্দর হয়, বড় হয়, এগুলো ব্যালকনিতে ভালো হয়। আর এই আছে থাইকুসু, সিটকুসু, এগুলো ছায়াতে ভালো হয়, এগুলো ছায়াতে লাগাতে পারেন, এগুলো কি নাম এটা? সিটকুসু। চিটকুস। হ্যাঁ জি, এটা বাইরের গাছ, এটা ভালো হয় ছায়াতে, এটা লাগাতে পারেন। ঠিক আছে ভাই, দেখতে অনেক সুন্দর দেখা অনেক যাচ্ছে। সুন্দর এগুলো, হ্যাঁ জি ভাই, অনেক সুন্দর দেখা যাচ্ছে, অনেক সুন্দর। পাতাগুলো অনেক সুন্দর দেখা যায়। আর এই আছে চিরুনি মারান্ডা, এগুলো এগুলো অনেক সাইজে একটু বড় হয়। কি গাছ এটা? আচ্ছা, চিরুনি মারান্ডা, এগুলো চিরুনি মারিন্ডা। এগুলো সাইজ ছোট বড় আছে, এগুলো ছোট লাগাতে পারেন, এগুলো সুন্দর হয়। আর একটা আছে যে সিলভার কুইন, এটা ইনডোর গাছ, এটা ইনডোর ভালো হয়, এটা লাগাতে পারেন। আর আচ্ছা, আমরা তাহলে একটু ওই পাশে যাই, ওই পাশে তো কিছু ইনডোরের গাছ আছে। ওই পাশে যাওয়া যাবে। না ওদের ইনডোর আউটডোর সব। এই টাইমে যা দেখবেন না সবই হচ্ছে আপনার seasonal। এটা হচ্ছে আপনার সিনিক প্লান্ট ড্রপ, আচ্ছা, এটা সিনিক প্লান্ট ড্রপ, এটা ব্যালকনিতে সুন্দর হয়, এটা ব্যালকনি লাগাতে পারেন, এটা সুন্দর লাগে। এটা হচ্ছে গোল্ডেন ব্যাম্বো, এটা সুন্দর এটাও ব্যালকনিতে সুন্দর লাগে, এটা ব্যালকনি রাখতে পারেন, এটা সুন্দর হয়। আরটা আছে আপনার, এই যে আছে এই একটা ফুল আছে, এটা পাতা বা শুধু পাতা, এটা দেখতে সেম বট গাছ, কিন্তু বট গাছ না, এটা হচ্ছে আপনার পাতাগুলোকে আরো বড় হবে। আরো বড় হবে, অনেক সুন্দর হবে এগুলো। এটা ইনডোর জন্য ভালো আছে, এটা লাগাতে পারবে সুন্দর হবে। আর যা আর এই এই যে টবগুলো আছে, টবগুলো কি মানে সরায় বাসায় কি বড় বালতি বা কোনো হ্যাঁ, কিছুতে দিবে নাকি? দেওয়া ইচ্ছা আপনি ইচ্ছে মতো দেওয়া দেওয়া সবগুলো। আর এগুলো হচ্ছে আউটডোর গাছ, পিটুনিয়া আছে, অ্যান্থেরিয়াম আছে, চন্দ্রমল্লিকা আছে। মানে বাসার ছাদের জন্য? হ্যাঁ ছাদের জন্য, এই যে আষ্টা ফুল আছে, ডাইনথেস আছে, এগুলো এই যে পেনজি আছে এখানে, ভালো অনেক সুন্দর কালার পেনজি আছে, এগুলো সুন্দর। বাগান বিলাস আছে, বাড়ি বাগান বিলাস আছে, লাগাই তোমার বাগান বিলাস।
এই এটার নার্সারিটা কিন্তু অনেক বড়, দেখেন এই এই পাশ থেকে শুরু হয়েছে, এদিক থেকে নার্সারিটা অনেক বড়। ওদিকে শুধু এভারগ্রিন প্রাইভেট ওদিকে শুধু ফল বাগান আর ফল বাগান, ওদিকে শুধু ফল গাছ আছে। নার্সারি দেখেন, এটা কিন্তু অনেক বড়। ওই সাইড থেকে ওই যে টাঙ্কিটা দেখা যাচ্ছে একদম ওই পর্যন্ত, আর ওই পাশটা হচ্ছে সব ফলের গাছ না? জি, ফল গাছ। যে বিভিন্ন বাগান বের, বিভিন্ন কালার বাগান বের আছে, সুন্দর সুন্দর বাগান বের আছে বিভিন্ন কালার। এগুলো হচ্ছে সব ছাদের জন্য? হ্যাঁ, ছাদের জন্য ব্যালকনিতে রাখা যায়, ব্যালকনিতে রাখা যায়, সমস্যা নেই। শুধু ছায়াতে হবে, ব্যালকনিতে হবে না এগুলো? না, রোদ 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 লাগবে। রোদ ছাড়া হবে না, আচ্ছা, বাগান আচ্ছা। বের রোদ ছাড়া হয় না। যদি একবেলা রোদ লাগে এগুলো হ্যাঁ, হবে? তবে হ্যাঁ, একবার রোদ লাগবে, ম্যাক্সিমাম 5 ঘন্টা রোদ লাগবে, 5 ঘন্টা রোদ ছাড়া হবে না এটা। আচ্ছা আচ্ছা, বাগান বের জন্য ম্যাক্সিমাম 5 ঘন্টা মানে রোদ লাগবে। ছাদের জন্য ভালো। জি, ছাদের জন্য এটা সবচেয়ে উত্তম। আসেন, গোলাপ দেখেন, বিভিন্ন গোলাপ আছে দেখেন। নতুন আসছে ব্ল্যাক টমেটো আছে, এটা নতুন হচ্ছে আসছে। ব্ল্যাক টমেটো। হ্যাঁ, এটা নতুন আসছে, এটা টমেটো এখনো আসে নাই না? না, ফুল আসবে, এই যে ফুল আসতেছে। হ্যাঁ। এই যে গোলাপ আছে, বিভিন্ন হাজারের গুলো, বিভিন্ন গোলাপ আছে, দেখো না, এই যে গোলাপ, ভ্যারাইটিস গোলাপ আছে, দেখতে পারেন। এই যে দেখুন গোলাপ, বিভিন্ন ধরনের গোলাপ। জি। এগুলো সবই গোলাপ না? হ্যাঁ, যেগুলো সব পুরো গোলাপ, একদম বাগানের মতো হয়ে গেছে, অনেক গোলাপ। পুরোটা গোলাপ বাগান ভাই, দেখতে পারেন। সমস্যা আর কি পুরোটাই গোলাপ বাগান। বিভিন্ন দাম আছে, 150 আছে, 200 আছে, 500 আছে, যে সাইজের নেন সমস্যা নেই, শর্ত সাপেক্ষে আসে দেখবেন, দেখিয়া যেটা আপনি পছন্দ নিতে পারেন, সমস্যা নেই ভাই, ঠিক আছে। গোলাপ বিভিন্ন হাজার হাজার রকম গোলাপ আছে এখানে, সমস্যা নেই। কিরকম প্রাইস বললেন? হ্যাঁ, 150 টাকাতে শুরু করে সর্বোচ্চ 300 টাকা পর্যন্ত, 300 350 পর্যন্ত আছে। আচ্ছা আপনি আচ্ছা। আপনি সহজ মতো নিতে পারেন, সমস্যা নাই, আইসা দেখে নেবেন, সমস্যা নেই। আর Varieties- ওই সাইড দেখি গাছ এগুলো ওগুলো চায়না গোলাপ, ওগুলো সব চায়না গোলাপ। চায়না গোলাপ। হ্যাঁ, ওই এই জন্য একটু বড় সাইজ হয় নাকি? যেগুলো বড় হয়, গোলাপ কালার সুন্দর, ওগুলো ফুলও বড় হয়। এই যে এগুলো সব চায়না গোলাপ। এগুলো সবই চায়না হ্যাঁ, গোলাপ না? এগুলো সব চায়না গোলাপ। এই যেগুলো এই যেগুলো চায়না গোলাপ, এইটাও চায়না গোলাপ। এগুলো সব চায়না গোলাপ, এগুলো সব চায়না গোলাপ। এগুলো 250 থেকে 500 টাকা পর্যন্ত আছে, সমস্যা নাই, আসলে এই যে দেখেন। এটা দেখুন কত অনেক বড় একটা ফুল, এটা অনেক সুন্দর সেন্ট, অনেক বড় একটা ফুল। আর ওই যে ওইটা কি ঝাউ গাছ? হ্যাঁ, ওটা ঝাউ গাছ। ওগুলো কি ইসে হয়? হ্যাঁ, বেলকুন ধর, রোদ লাগবে, রোদ ছাড়া হবে না, রোদ লাগবে। রোদ লাগবে এগুলো? জি, রোদ লাগবে, রোদ ছাড়া হবে না। দেখুন এখানে কিন্তু রোজ অনেক ছাড়া- ঝাউ গাছ আছে। এই গাছগুলো অনেক সুন্দর লাগে, ছোটর মধ্যে কিন্তু অনেক হয়ে গেছে, অনেক সুন্দর, ভালো অনেক এগুলা। সুন্দর হয়ে গেছে। এগুলা বেলকুনিতে রাখতে পারেন, সুন্দর লাগবে এগুলো। এখন গাছগুলো অনেক ছোট কিন্তু দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। এই যে এখান থেকে এটা পুরোটাই ওই পর্যন্ত ঝাউ গাছ। আর এগুলো কি ভাই? এগুলো ডালিয়া ফুল। ডালিয়া এগুলো ফুল? ডালিয়া ফুল, হ্যাঁ। ও, ফুলটা আসে না এখনো? মৌসুমী ফুল, ডালিয়া ফুল আসবে এখন, এখন ফুল আসার সময় হয়েছে, কলি আস্তে আস্তে ফুল আসবে এখন। আর ওই সাইড আর ওই সাইড কি দেখবো? ওই যে শুধু ফল ওই যে বাগান ওই ভাই। সাইড দিয়ে আছে, কোন সাইড ভাই? ওই যে ওগুলো, ওই যে ওগুলো- ওগুলো ইনডোরের গাছ না? হ্যাঁ, ওগুলো ইন্ডিয়া গাছ। তাহলে ওই সাইড দিয়ে একটু দেখি, এই সাইড দিয়ে একটু দেখি আর তারপর ওদিক দেখি। এটা হচ্ছে সানফ্লাওয়ার, সূর্যমুখী ফুল। সানফ্লাওয়ার, হ্যাঁ সূর্যমুখী এটা। আরে সূর্যমুখী সানফ্লাওয়ার। আসে না এখনো, আসবে। হ্যাঁ, এটা হচ্ছে সেলভিয়া ফুল, এটা হচ্ছে সেলভিয়া। বিভিন্ন কালার হয়, লাল, গোলাপি, বেগুনি, সাদা, বিভিন্ন কালার হয়, এটা সেলভিয়া ফুল। বিভিন্ন কালার আছে এটাতে। এটা হচ্ছে গ্যালোডিয়াস, জিপসি গ্যালোডিয়াস ফুল। বেলুডিয়াস? হ্যাঁ, এটা হচ্ছে গ্যালোডিয়াস ফুল। ওটা হচ্ছে স্কোয়াশ, লম্বা লম্বা কুমড়া হয়, যেটা দেশি কুমড়া হয়। মিষ্টি কুমড়া? হ্যাঁ, ও, লম্বা। এটা তো অনেক ছোট, তাই ফুল আসছে? হ্যাঁ, ফল চলে আসছে, ফল ফল চলে আসছে তো? হ্যাঁ, এটা আচ্ছা, squash। আচ্ছা। ওই যে দেখুন ফল চলে আসছে কিন্তু। ওইটা একটু সামনে থেকে দেখাই। দেখেন। দেখুন গাছটা অনেক ছোট কিন্তু এই দেখেন, এটা হচ্ছে এই যে মাটির টব, এইখানে এই যে কিন্তু ফল, এই যে ফল চলে আসছে, এই যে এই দেখেন, এই যে এটা আরো কত বড় হয়ে গেছে দেখেন, একদম ছোট কিন্তু ফল চলে আসছে, এমনি স্কোয়াশ। এই যে। ভাই এই দিকটা যাই। এগুলো কি ফুল? এগুলো ফিটুনিয়া ফুল, সব শীতকালীন, শীত মৌসুমী ফুল, মৌসুমী ফুল। এগুলো হচ্ছে আউটডোরের? আউটডোরের জন্য, ছাদের জন্য, আউটডোরের জন্য শীতকালীন ফুল এগুলা। এগুলো যা আছে সব হচ্ছে শীতকালীন ফুল আর কি। গরমে হবে না? না, গরমে কি কম হবে? গরমে খুব কম হবে। এই যে অ্যান্টাহেনাম, জিনিয়া, এগুলো হচ্ছে অ্যান্টাহেনাম।
অ্যান্টাহেনাম। হ্যাঁ জি, এগুলো এগুলো শীত মৌসুমের ফুল, এগুলো জিনিয়া, এগুলো শীত মৌসুমের ফুল। এই জিনিয়া হচ্ছে শীত মৌসুমের ফুল। হ্যাঁ এই যে এই জিনিয়া আছে, এই কসমস আছে, এটা শীত মৌসুমের ফুল। কসমস। হ্যাঁ এটা শীত মৌসুমের ফুল। আর একটা সালভিয়া আছে নতুন আসছে, কালার বিভিন্ন কালার আছে সালভিয়া। সালভিয়া। হ্যাঁ সালভিয়া ফুল বিভিন্ন কালার আছে, এখান দেখেন এটা অনেকটা কালার আছে, দেখার মতো কালার, সুন্দর সুন্দর কালার আছে। অনেক সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ এই যে বেগুনি আছে, গোলাপি আছে, লাল আছে, সাদা আছে, তো পছন্দ মতো দিতে পারেন, সমস্যা নেই। মোর্চা কালার আছে, সব ধরনের কালার আছে এখানে সালভিয়া। ওইটা হচ্ছে ক্যালেন্ডুলা। তারপর এটা হ্যাঁ জি, এটা ক্যালেন্ডুলা ফুল, ওটা জিনিয়া ফুল, আর এটা কিন্তু ডাইনথাস। এটা গেন্দা ফুলই তো মনে না হচ্ছে। না, এটা গেন্দা ফুল না, ক্যালেন্ডুলা। ক্যালেন্ডুলা। ওটা ক্যালেন্ডুলা। আচ্ছা আচ্ছা। আর সামনে আছে চন্দ্রমল্লিকা আছে, গেন্দা আছে। আচ্ছা, এই যে বড় বড় এগুলো কি বিক্রির জন্য? এটা হ্যাঁ এটা এগুলো সব বিক্রির জন্য। এটা বিক্রির জন্য? হ্যাঁ এটা বিক্রির এটা জন্য। বিক্রি করবে কিভাবে? এটা তুলে দেবো, মানে মানে গর্ত গর্ত করে তুলে দেবো। ওই যে পরে ওই যে ওইদিন তুলে দিয়েছি 10টা, আর 10টা দিয়েছি বামুন যাতে নিয়ে গেছে একদম আমার কবরস্থানে লাগানোর জন্য। আচ্ছা, এটা কি গাছ এটা? এটার নাম বোতল পাম। আচ্ছা আচ্ছা, এটা কি কোনো ফল ধরে? না না, ফল না, শুধু দেখার সৌন্দর্য হয় এটা, শুধু দেখার দেখার জন্য? হ্যাঁ দেখার সৌন্দর্য, দেখার জন্য লাগানো হতো। ও, টাকে নেওয়া লাগবে, টাকে নিতে হবে হবে। না। এটা চন্দ্রমল্লিকা, বিভিন্ন সুন্দর কালার চন্দ্রমল্লিকা আছে, দেখতে পারেন সুন্দর সুন্দর কালার চন্দ্রমল্লিকা আছে। চন্দ্রমল্লিকা। জি, ওইটা হচ্ছে আম বাগান, ওই যে পুরোটা আম বাগান, ওখানে শুধু আম। দেখুন ওই যে ওটা হচ্ছে পুরাটাই আম বাগান। ভ্যারাইটিস আম আছে, আম্রপালি, হিমসাগর, ল্যাংড়া, কিউজাই, পালমার, হাড়িভাঙ্গা, গোবিন্দভোগ, খিরসাবাদ, কিউজাই, বাড়িফোর, তারপরে সবই আছে, সব জাতের আম আছে, চিনতে পারে সমস্যা সব নেই। ধরনের। আর এই যে এটা কি এটা? ওটা দেশি কসমস, আসেন ওটা সুন্দর ফুল দেখার মতো। এটা সুন্দর দেখা যাচ্ছে অনেক। হ্যাঁ দেশি কসমস অনেক সুন্দর ফুল, এটা দেখার মতো দেশি ফুল। কসমস না? হ্যাঁ দেশি কসমস অনেক সুন্দর ফুল। ওই যে এখানে মৌমাছি, দূরত্ব নেন, অনেক সুন্দর লাগবে এটা। মৌমাছি মধু সংগ্রহ করতেছে। দাদা উপর দিয়ে দাও পানিগুলো, দাদা উপর পানি দাও, উপর পানি দাও আম গাছে, মুকুলে পানি দাও, মুকুলে, আমার মুকুলে পানি এখানে মারো। কিন্তু অনেক মৌমাছি। হ্যাঁ দাও এই। এই যে মৌমাছি মধু সংগ্রহ করতেছে। আর এই যে এই চন্দ্রমল্লিকা। দেখুন মধু সংগ্রহ করার দৃশ্য। এই যে অনেক সুন্দর মৌমাছি আছে, দেখেন অনেক 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 মৌমাছি। যাদের লাগে আসতে পারেন এভারগ্রিন প্রাইভেট নার্সারি। হরেক রকম ফুল গাছ, ফল গাছ সবকিছু আছে ইনশাল্লাহ, আসেন সাক্ষাতে দেখেন নেই, সমস্যা নেই। আর এটা হচ্ছে কিন্তু ভাই এটা ইয়াটা বলে দেন। কোন জায়গা? এটা হচ্ছে কিন্তু 20 মাইলে। হ্যাঁ এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গেটের 20 মাইল, জায়গার নাম 20 মাইল। এটা হচ্ছে আপনার নবীনগর থেকে দক্ষিণ পাশে, সাভার থেকে উত্তর পাশে, মাঝামাঝি জায়গায়। যে কোনো লোক আসতে পারেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 01870981312। এই নাম্বার যোগাযোগ করেন, আসলে ইনশাল্লাহ সপ্তাহ সাপেক্ষে দেখে আপনি ইচ্ছা মতো যে হরেক রকম গাছ আছে নিতে পারেন, সমস্যা নেই। আপনার নাম্বার এটা? জি আমার এটা নাম্বার। কিন্তু হচ্ছে মানে আনোয়ার ভাই হচ্ছে এখানকার ম্যানেজার। তো এটা হচ্ছে কিন্তু উনি ওনার নাম্বারই দিয়ে দিছে। তো এখানে আসলে আনোয়ার ভাইকেও দেখতে পাবেন। এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত আসবে? সকাল 7টা থেকে শুরু করে রাত আপনার 8টা 9টা পর্যন্ত, সমস্যা নেই। যতক্ষণ লোক আছে আমরা আচ্ছা, ততক্ষণ আচ্ছা। আছে, কাস্টমার যতক্ষণ আছে আমরা ততক্ষণই বাগান আছে ইনশাল্লাহ। আচ্ছা। আপনাদের সেবার জন্য আমরা সবসময় উদারতা পাই, আসেন ইনশাল্লাহ। যে কোনো গাছ লাগলে আসেন, ইনশাল্লাহ দেবো। গেন্দা ফুল এগুলো এইগুলো হচ্ছে গেন্দা ফুল। মোটা করছো? এটা কি এই যে নারকেল? এটা হ্যাঁ, এটা তো বলতেন পিচিটা পাবে এটা। কিছু। এই যে পাশে না ক্যাকটাস ক্যাকটাস। দাও, ওকে দাও, খাইতে দাও। এই যে ক্যাকটাসের বেড, বিভিন্ন রকম ক্যাকটাস আছে, সমস্যা নেই, দেখতে পারেন। এই যে এটা হচ্ছে, এটা তো ইনডোরের গাছ হ্যাঁ ক্যাকটাস না? এটা ইনডোরে। ক্যাকটাস কিন্তু ইনডোরের গাছ। এই যে দেখুন এই যে ক্যাকটাস আছে, জিজি প্লান্ট, পুরা কাটা কাটা, পুরা কাটা। জিজি প্লান্ট আছে, জিজি প্লান্ট আছে, বিভিন্ন কালার জিজি প্লান্ট আছে। এই যে কাটা ভরা। তো বাচ্চাদের থেকে একটু সাবধানে রাখতে হবে। এটা তো ক্যাকটাসই না ভাই? জি এটা ওটা ক্যাকটাস, বড়, এটা বড়। এটা কি জাত আলাদা নাকি? হ্যাঁ যা দাঁড়া দাও এটা ভাই। এটা কিন্তু জাত আলাদা। আর এইটা মনে হচ্ছে এটা। হ্যাঁ এটা ছোট ছোট ছোট। এটা এই যে ক্যাকটাস,
এখানে একটা দুইটা তিনটা জাত নাকি? 3টে জাত 4টে জাত এখানে। 4টা জাত। এগুলো এগুলো হচ্ছে জিজি প্লান। এগুলো জিজি প্লান। ব্ল্যাক আছে, সবুজ আছে, সব বিভিন্ন রকম আছে। দেখতে পারেন, এসে নিতে পারেন, সমস্যা নেই। আরো বেশি কি একটু দাও। দেখেন এই যে এগুলো হচ্ছে নতুন পাতাবাহার, থাইল্যান্ডের আসছে নতুন পাতাবাহার এগুলো, এগুলো কি আউটডোরের? আউটডোর। এগুলো সব হচ্ছে, এটার নাম কি? থাইল্যান্ডের পাতাবাহার, এটা পাতাবাহার বিভিন্ন কালার পাতাবাহার আছে। এটা আছে আপনার এই যে পঞ্চাটিয়া, থাইল্যান্ডের পঞ্চাটিয়া লাল একদম। ও এই যে এটা দেখেন এই অনেক সুন্দর পঞ্চাটিয়া এটা। আছে। পঞ্চাটি এটা। হ্যাঁ, এটা হচ্ছে শীতকালে হবে লাল, সবুজ, গ্রীষ্মকালে হয়ে যাবে আপনার সবুজ। পাতাগুলো সবুজ হবে, এগুলো ও সারা বছর আচ্ছা আচ্ছা। থাকবে, মরবে না এগুলো। আর এই যে রোজমেরি গাছ, এই রোজমেরি সবাই রোজ করে, এই যে রোজমেরি গাছ দেখেন, অনেক সুন্দর রোজমেরি গাছ আছে, দেখতে পারেন। এবার এখানে যা আছে সব হ্যাঁ, ইনডোর গাছ। এগুলো সব ইনডোর গাছ। এই যে এটা হচ্ছে রাবিশ ফার্ম, এটা হচ্ছে রাবিশ ফার্ম, এটা হচ্ছে এরিকা পাম, যেগুলো দেখেন। এই যে এগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা কি গাছ? এটা মানিক প্লান্ট, মানিক প্লান্ট জাতীয় গাছ আছে, শীতকোষো। হ্যাঁ। এই যে এখানে আছে বিভিন্ন রকম মানে এরিকা পাম আছে, মানিক প্লান্ট আছে, চাইনিজ পাম আছে, চিনিমান্ডা আছে, অগ্নিশ্বর আছে, তারপরে দানলিলি আছে, বিভিন্ন রকম ইনডোর গাছ আছে। আপনি এসে দেখে, সমস্যা নেই, আপনি ইচ্ছে মতো নিতে পারেন ভাই, ঠিক আছে। দেখুন এটা হচ্ছে ওই যেখানে কাজ করতেছে। এই যে এইটা হচ্ছে অ্যাজিলিয়া ফুল, এই যে অ্যাজিলিয়া, ক্যামেলিয়া, ম্যাগনোলিয়া বলে। এটা হচ্ছে অ্যাজিলিয়া ফুল। এজিলিয়া। হ্যাঁ, অ্যাজিলিয়া। আচ্ছা আচ্ছা, কেমিলিয়া কোনটা? ক্যামেলিয়া ফুল না, এই যে গাছ আছে, আচ্ছা এই আচ্ছা, যে গাছ ক্যামেলিয়া আছে, গাছ ফুল আছে, আসে ফুল না এখনো। আসে না কেন? এই যে এটা অ্যাজিলিয়া ফুল। এজিলিয়া ফুল। এটা ভুট্টার আসি না, ওটা হচ্ছে কারি পাতা গাছ, এটা হচ্ছে গোলমরিচ গাছ। ওখানে গোলাপ গাছ বাঁধতে আছে, গোলাপের কলম। ও গোলাপের কলম দিচ্ছে। হ্যাঁ, গোলাপ কলম বাঁধতে ওই আছে। যে কলম। হ্যাঁ জি। আচ্ছা, ওই বেলকনিতে আসলে ভাই গাছের পানি দেওয়ার নিয়মটা কি? হ্যাঁ, পানি সবসময় পানি কম দিবেন, মাটি শুকিয়ে শুকিয়ে পানি দিবেন। বেশি পানি দিলে গাছ মারা যাবে ভাই। বেলকনি সবসময় পানি কম দিবেন, যেটুকু মাটি শুকিয়ে গেলে তারপর পানি দিবেন। আর বেশি আমাদের এটা একটা ভুলই আছে যে আমরা হচ্ছে প্রতিদিনই না সকালে না না, পানি দিই। অনেকে বাসায় কাজ থাকে না, তো সারাক্ষণ গাছে পানি দেয়, এটা ঠিক না ভাই। আর পানি বেলকনি গাছগুলো মাটি শুকাইলে পানি দিবে সবসময়। এই বেলকনি যে কোনো গাছেই, বেলকনি ইনডোর আউটডোর সব গাছে মাটি শুকাইলে পানি দেওয়া সবচেয়ে বেটার ভাই। তা নাহলে গাছ অনেকদিন লাস্টিং করবে। আপনি পানি বেশি দেন তাহলে গাছ অসিরে মারা যায় ভাই। শুকানোর পরে তারপরে হ্যাঁ, পানি মাটি। দিবেন তাহলে ভালো হয় ভাই, আর ঠিক ওই আছে। যে আমরা যে টবটা ব্যবহার করি, ওই টবটার মাটি কি মানে কোনো নার্সারি থেকে নিয়ে যাওয়া ভালো, যে নাকি হ্যাঁ, আমাদের? না না, আপনার কাছে যদি বেলে 10 মাটি থাকে তাহলে ভালো। বেলে 10 মাটির সাথে গোবর, শুকনো গোবর, কমসে কম 6 মাস থাকে শুকনো গোবর, 30 সার, পটাশ সার, কিছু হাড়ে গুঁড়া, কিছু বার্মি কম্পোস্ট মিক্স করে আপনি লাগাবেন, ইনশাল্লাহ গাছ অনেকদিন লাস্টিং করবে। আর যদি খালি লাল মাটি বা খালি মাটিতে লাগান তাহলে গাছ সেদিন বেশি লাস্টিং করবে না। আর ঝুলন্ত গাছের জন্য সবসময় বার্মি কম্পোস্ট, কোকোপিট ব্যবহার করা বেটার, এটার জন্য সবচেয়ে বেশি ভালো। যে ঝুলন্ত গাছগুলো যেগুলো আছে ওগুলোর জন্য বার্মি কম্পোস্ট, কোকোপিট দিয়ে ব্যবহার করবেন, অনেকদিন লাস্টিং করবে ভাই। এটা খেয়াল আর রাখবেন। হচ্ছে আমরা অনেককেই দেখি যে ওই গাছের পাতা যেটা নষ্ট হয়ে যায় ওইটাই হচ্ছে বা ছিঁড়ে, গাছের পাতা ছিঁড়ে টবের ভিতরে দিয়ে দেয়, এটা কি আসলে না ঠিক? না, এটা অযৌক্তিক, এটা সম্পূর্ণ অযৌক্তিক। অনেকে বলে এই যে ডিমের খোসা দেয়, পাতা পচা দেয়, এগুলো আসে, এভাবে দেওয়া ঠিক না। এভাবে আপনি ওগুলো এক জায়গায় এক্সট্রা পচাবেন, পচে কমসে 6 মাস পচায়, তারপর শুকিয়ে তারপর ইউজ করতে পারেন। নগদে ইউজ করলে আপনার গাছ পচা লাগবে, তোমরা গাছই পচাই ফেলাবে? গাছে পচে যাবে ও, স্বাভাবিক। তার মানে তো এটা আমাদের, আমরা আসলে অনেক কিছু জানি না, না যার না, এটা জন্য আপনার গাছ আমাদের। অনেকে পাতা নিয়ে আসে, লাউ ছোলা, লাউ চোখা, অন্যান্য সবজি নিয়ে গাছে গুঁড়া দেয়, ওগুলো দেওয়া ঠিক না ভাই। কমসে কম এটা 6 মাস পচাবেন, পচায় শুকিয়ে পাউডার বানিয়ে ওটা গাছে ইউজ করবেন, তাহলে গাছ ভালো থাকবে ভাই, ঠিক আছে। ঠিক আছে ভাই, সবাই ভালো থাকেন ঠিক ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আছে।